ইলিশ মাছ আমাদের সোনার খনি। শরীয়তপুর প্রতিনিধি মেহেদী হাসানের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস ফরিদা আক্তার বলেছেন, ইলিশকে বলা হয় জাতীয় মাছ, কিন্তু আমি বলবো ইলিশ আমাদের সোনার খনি। ওটা তুলতেন না তো। আপনাকে যদি একটা হাঁস দিয়ে বলে, ওই যে বলেন না যে একটা সোনার হাঁস দিয়ে বলে যে এই হাঁসটা ডিম পারবে, সোনার ডিম, তাহলে একদিনে জবাই করে খেয়ে ফেললে পাবেন প্রতিদিন ডিমটা। তাইলে আমাদেরকে রক্ষা করা, সেই হাঁসটাকে রক্ষা করা, এটা আমাদের কর্তব্য। আমার ইলিশ আমাদের সম্পদ, অথচ আমাদের মানুষরা এটা দাম বেশি হওয়ার কারণে, এমন না যে এটা পাওয়া যাচ্ছে না শুধু এই কারণে না, পাওয়াও হয়তো কম যাচ্ছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ পেতে হবে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এই সোনার খনি রক্ষার জন্য আমরা 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরব না। আমরা যদি 22 দিন একটু কষ্ট করি তাহলে আমাদের এই সোনার খনি রক্ষা করা যাবে। শনিবার বেলা 11টায় মা ইলিশ সংরক্ষণ অভিযান 2024 উপলক্ষে শরীয়তপুরের নারিয়ায় সুরেশ্বর লঞ্চ ঘাটে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন। এর আগে তিনি নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে স্পিড বোট যোগে দীর্ঘ 13 কিলোমিটার মৎস্য অভয়ারণ্য পরিদর্শন করেন। উপদেষ্টা বলেন, ইলিশের উৎপাদনে আমাদের দেশে কোনো ঘাটতি নেই, কিন্তু দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারে না। ইলিশের দাম কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। উপদেষ্টা আরও বলেন, আমরা একই সাথে বলতে চাই, ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ এই 22 দিন ইলিশ মাছ খাবেন না। শরীয়তপুরের মৎস্যজীবীদের ভিজিএফের চাল বাড়ানোর দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কার্ডে যে 25 কেজি চাল দেওয়া হতো তা বাড়িয়ে 30 কেজি করার চেষ্টা করব। এই অঞ্চলে আরও 10% বেশি মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণ করা হবে। সুরেশ্বর এলাকায় একটি মৎস্য অবতরণ কেন্দ্র করা হবে বলেও তিনি জানান। জেলা প্রশাসক সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সায়েদ মাহমুদ বেলাল হায়দার, মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, মহাপরিচালক মৎস্য গবেষণা ডক্টর অনুরাধা ভদ্র। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।